বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে তৃণমূলের ব্যাপক ভাঙন। জানা গেছে প্রায় 700 জন তৃণমূল কর্মী দল বদল করলো। তারা যোগ দিলেন মিম পার্টিতে। জয়নগরে ঘটে গেল এই উলটপড়ান, যখন বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছে বিভিন্ন জায়গার সমর্থকরা, আর তখনই চোখে পড়ল অন্য এক দৃশ্য। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর বিধানসভা কেন্দ্রে 26-এর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ময়দানে AIMIM পার্টির কার্যকর্তারা। রবিবার সন্ধ্যায় জয়নগর পদ্মের হাটে জনসভায় জয়নগর, বারুইপুর, মগরাহাট প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 700 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দল ত্যাগ করে মিম পার্টির জাতীয় পতাকা তুলে নেন। রাজনৈতিক মহল মনে করছে যে 26-এর বিধানসভায় তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ময়দানে সম্মুখ হতে পারে এই মিম। উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব, রাজ্য মহিলা সভাপতি সীমা ভট্টাচার্য, কলকাতা জেলা প্রেসিডেন্ট নফিস আনসারি, হাওড়া জেলা প্রেসিডেন্ট ডক্টর শেখ রফিক উদ্দিন, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সুজাউদ্দিন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজী। রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি বলেন, বিধানসভা ভোটে যদি নির্বাচিত হই, সাধারণ মানুষের কাছে জন্য আগে শিক্ষা, তারপর কাজ ও স্বাস্থ্য ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। জয়নগরে ভালো একটি হাসপাতাল নেই। এখানে মানুষের পরিষেবা বলতে রাস্তাঘাটের দুরবস্থা, চলাচলের অযোগ্য অবস্থা হয়ে উঠেছে। তৃণমূলের নেতাদের বিল্ডিং বেড়েছে আর তাদের ঘরবাড়ি চকচকে করছে, কিন্তু রাস্তাঘাটগুলি ভেঙে খানা খন্দে ভরে গিয়েছে। আমরা শপথ নিতে হবে যে তৃণমূল এবং বিজেপিকে হাটিয়ে মানুষের পাশে জায়গা করে নেওয়ার জন্য আবেদন রাখেন তিনি মঞ্চ থেকে। এই জনসভায় ঘিরে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। কেউ 200, কেউ 150 এরকম কর্মী নিয়ে আমাদের AIMIM পার্টিতে জয়েন করলেন। যারা জয়েন করলেন, আগামী দিনে প্রত্যেকটা কর্মীকে একটাই বার্তা দিতে চাই, বাংলার যে দুর্নীতি, বাংলার যে শোষণ, বাংলার মানুষকে নিয়ে যে রক্তের হোলি খেলছে, আগামী দিনে আপনাদের এই সমস্ত দুর্নীতি আমরা বন্ধ করিয়ে তবেই ছাড়বো। এটা আপনারা মাথায় রাখবেন। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ মিম এই পার্টি কিন্তু আগামী দিনে হাড্ডাহাড্ডি লড়াই দেবে, এমনটাই তাদের বক্তব্য। যাই হোক, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই দিক বা না দিক, কিন্তু সে জায়গায় ভোট কাটাকাটি 2% হলেও হবে, এমনটাই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।